আজকে রান্না করব চিকেন চাইনিজ ভেজিটেবল সবজি। তো আমি সবজিটা এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি সিদ্ধ করে নেব 5 মিনিট। বেশি সিদ্ধ করব না, জাস্ট হালকা একটু সিদ্ধ করব। আর সিদ্ধ করা নেওয়ার পরে আমি ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব, তাহলে সবজি কালারটা নষ্ট হবে না। এখানে আমি লবণ দিয়ে দিতেছি। আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি, ফুলকপি, আর গাজর, আর পেঁয়াজ কলি, আর দেবো ক্যাপসিকাম। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আদা রসুন, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আদা রসুন, ওগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মাংস, আর একটু পেঁয়াজ, আর এই পেঁয়াজটা একটু পরে দেব আবার। মাংসের সাথে আমি 2টা চিংড়িও দিয়েছি, বড় চিংড়ি কেটে দিয়েছি আর কি। তো একসাথেই দিয়ে দিলাম, আলাদা ভাজিনি। তো মাংসটা একটু ভেজে নেব। তো ভাজা হলে আমি আবারও কয়েকটা পেঁয়াজ দেব। তো এখানেও দিয়েছি, এখানে না দিলেও হয় পেঁয়াজ, যার যেরকম মন চায় আর কি। তো আমি ভেজে তারপর সবজিগুলো দেব, আগে ক্যাপসিকাম দেব। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সেনলাবাড়ি ব্লগে তোমাদের স্বাগতম। আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, কালো যেটা, আমি ওটা নিয়েছি। তো এই সবজিটা খাওয়া অনেক হেলদি, কারণ এখানে বেশি তেল মশলা লাগে না, খেতেও সুস্বাদ ভালোই, সবকিছুই একদম পারফেক্ট। তো এই তো মাংসটা আমার হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আবার। তো এখানেই দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি সেদ্ধ ওখানে দিইনি, এটা যেহেতু উম, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার সবজিগুলো কাটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সবজিগুলো আমি ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিতেছি যাতে কালারটা নষ্ট না হয়, কালারটা ঠিকঠাক থাকে। আর এখানে অনেকে গুঁড়া দুধও দিতে পারো বা এমনি দুধও দিতে পারো, নর্মাল। আর এই যে কাঁচামরিচটা আমি এইভাবে কেটে রেখেছিলাম, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আমি আজকে দুধ দেব না, তার জন্য হয়তো কালারটা একটুই হবে। দুধ দিলে একটু ভালো হয়, কালারটা সাদা হয়। তো হালকা একটু কষিয়ে নিব আর কি, মাংসের সাথে জাস্ট একটু হালকাই করব। আর আরেকটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা কি, এটা গোলমরিচের গুঁড়ো, ওটাই। তো একটু লবণও দিয়ে দিলাম। আমি লবণ আগেও দিয়েছি, যখন একটু ভাপ দিয়েছি সবজিগুলো তখনও দিয়েছি, যাতে কালার নষ্ট না হয়। আর একটু চিনি দেব। তো এখন জলটা দিয়ে দিব, হয়ে গেছে। তো আমি সবজিটা যে সিদ্ধ করেছি ওই জলটা আমি রেখে দিয়েছি, তো ওটাই দিয়ে দিতেছি। যেহেতু সবজির জল, ওটা তো অনেক ভিটামিন আছে, ফেলে দিইনি, ওই সবজিটাই দিয়ে দিলাম। আর এই সবজিটার মেন সবজি হচ্ছে পেঁপে। আমার পেঁপে ছিল না, তো যা ছিল তাই দিয়ে রান্না করেছি। তো হয়ে গেছে, এখন লাস্টে আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে ফেলবো, আর কিচ্ছু দেব না। আমি এখানে দিয়েছি, ও সয়া সসও দেয়, সয়া সস আমার ছিল না, শেষ, তার জন্য সয়া সস দিতে পারিনি আমি। সয়া সস আর কর্নফ্লাওয়ার আর কালো গোলমরিচের গুঁড়ো, আর কিচ্ছু লাগে না, শুধু আদা রসুন কুচি করে কেটে, এই, আর কোনো মশলা নাই। তাহলে এটা তো সবজি একটা হেলদি খাবারই, তাই না? তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, আর এমন ভাবে দেব যাতে একদম মানে ঘন না হয়। চাইনিজ সবজি যেরকম ভাবে রান্না করে তারা অন্যরকম একটা সুন্দরই থাকে, একবারে ঘন না একবারে পাতলাও না, তো আমারটা ওরকমই রাখবো আমি। বেশি কর্নফ্লাওয়ার হয়ে গেলে দেখা যায় যে বেশি ঘন হয়ে শুকিয়ে হয়ে যাবে, তার জন্য পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে নিয়েছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। তো
তো হয়ে গেছে গা, নামিয়ে ফেলবো। তো আমি যেহেতু এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তার জন্য কালারটা একটু হয়েছে। আর একটু দুধ দিতে পারলে আরো কালারটা সুন্দর হতো, সাদা সাদা হতো। এই তো হয়ে গেছে। তো রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।